প্রবলেম আমার সাথে না হয় তাহলে আমি তোর কিছু দেখাবো, মাথায় রাখিস। তোর কাছে ব্র্যান্ড হইতে পারস, কিছু মানুষের কাছে তুই ওদের আব্বাও হইতে পারস, কিন্তু আমার কাছে তুই একটা বাল। ওয়েট এন্ড ওয়াচ, তোর জন্য নিউ একটা স্পেশাল ভিডিও আসতেছে, ঠিক আছে? কারণ তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই, বালসাল নিয়ে আমি কথা বলি না। তুফান, খুব ভয় পাইছি রে। ওফুন হাফিজ ফালতেছে ইন্ডিয়ান এক হাতি, আবার ভিডিওর মধ্যে দেখা যায় কখনো হাতের ফুটকি। ভিডিওর মধ্যে এসে মানুষকে দেখে টাকা, আবার এখন দেখে বকচোদ ওমরকে নিয়ে কথা বলে। ভাই ওফু, টিকটকারদের নিয়ে কথা বললে গায়ে লাগে, কারণ কি ওদেরটা খুব মনে পড়ে। আমি গর্বিত, কারণ আমি চিকন, আর চিকন ছেলে মেয়ে মানেই আগুন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আশা করি তোমরা সকলেই ভালো আছো, এন্ড আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। এন্ড আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বাংলাদেশের সাবেক এক প্রতিবন্ধী দুবাই সিটির পাবলিক টয়লেট পরিষ্কার করা আবর্জনা বাংলাদেশের গুলিস্তানের ব্র্যান্ড ওপো ফিওমর ভাইকে থ্রেড দেয়। আর আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ভাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আগে ভিডিও শুরু ওমর ভাইয়ের বয়সটাই শুনি। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। গাইস তোমরা দেখো, ওমর ভাইয়ের ভিডিওতে কোনো নাফিদ ভাই টোকাকে এক্সট্রা করে মিন করে কথা বলা হয় না। আর এই ভিডিওটা সবার উদ্দেশ্যই ছিল যারা নতুন বছর আসলে বকচোদের মতো ডায়লগ দেয়, এই নতুন বছর আমাকে নতুন রূপে দেখবেন, তাদের জন্য মূলত ওমর ভাইয়ের এই ভিডিওটা করা। আর সেখানে বকচোদ ওফু নাফিদ কি বলে শোনো। একজনের ঠেস মেরে একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে, যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এরা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না, যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। চলো আবার ওমর ভাইয়ের ভিডিওটা প্লে করি। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না, যে হ্যাঁ মনে হয় চুল কাটবে। কই তোর নাফিদ বলছে বাইনচোদ, এইখানে নাফিদ নিজের গায়ের দিকে হুদে কথাটা টেনে নিয়ে গেল। ওমর ভাই তো কথাটা বলছে সবার জন্য, যারা নতুন বছর আসলে শুধু মুখে ডায়লগ দেয়, নতুন বছরের সাথে আমার এক নতুন পরিবর্তন দেখবে। আর এই সমস্ত টিকটকারের জন্য এই কথাটা ছিল। আর টিকটকার বলতে তো সবাই, আর নাফিদ যেহেতু একটা টিকটকার, আর নাফিদ কিন্তু এই টিকটক থেকে এখন দুবার টয়লেট পরিষ্কার করে। তো চলো দেখি তারপর কি বলে। তোর কাছে ব্র্যান্ড হইতে পারস, কিছু মানুষের কাছে তুই ওদের আব্বাও হইতে পারস, কিন্তু আমার কাছে তুই একটা বাল। ওকে, প্রথমত তুই ওফু নাফিদ কোন বাল, আর তুই আসিস আমরা দেখবো তুই কোন বাল শিখতে পারো। আর তুই হলে একজন অরিজিনাল প্রতিবন্ধী টিকটকার, আর ওমর কিন্তু সবসময় প্রতিবন্ধীদেরকেই ধুয়ে দেয়। আর হয়তো কথাগুলো তোর গায়ে লাগে। আর ওমর কিন্তু বহু ব্যবসায়ীদেরকেও ধুয়ে দেয়। আর তুই কিন্তু এখন এই ইন্ডিয়ান হাতিটাকে নিয়ে ব্যবসা করতেছস, যার শরীরের থেকেও তুই এই দুইটা বড় করে ফেলছস। আর তুই ইন্ডিয়ান হাতিকে নিয়ে ডুবেতে করতেছস পোস্টি নষ্টি। কখনো দেখা যায় ইন্ডিয়ান হাতি তোর ফিটে, আবার কখনো দেখা যায় ইন্ডিয়ান হাতি তোর সাথে দোলনায় ঝুলে। এখানে দেখলাম বাড়ির উপর পরে নিচ দিয়ে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আর তুই তোর আইডিতে এইসব ভিডিও পোস্ট করে ব্যবসা করতেছস। আর ওমর তোদের মতো এসব বাইনচোদদের ধুয়ে দেওয়ার কারণে ওমরের কথাগুলো তোদের গায়ে লাগে। আর তুই নাফিদ কি বললি, ওমরকে তৈরি থাকার জন্য? টিকটকার এরা যদি ভিডিও করা ছাইরা দেয়, তোমার মনে হয় না খাইয়া মরতে হবে, বললা আমার মনে হচ্ছে। বুঝতে পারছো, তোমার জন্য স্পেশাল ভিডিও আসতেছে, ওয়েট করো শোনা, ওয়েট করো, তোমাকে আমি কিছু দেখাবো। কোনো যদি প্রবলেম আমার সাথে না হয় তাহলে আমি তোর কিছু দেখাবো, মাথায় রাখিস। ওকে সমস্যা নাই, তুই আয়, সবাই রেডি। তুই নাফিদ ডুবেতে গিয়ে ইন্ডিয়ান হাতি নিয়ে ঘুরবি, আর মানুষ বললেই দোষ। আসলে গান যেখানে যে ভিডিও করতে বসছস, এখন কি পানি খাস নাই, নাকি ইন্ডিয়ান হাতিতে দুধ খেয়ে ভিডিও করতে আসছস? তুই অফু যদি অনলাইন থেকে চলে যাস, তাহলে তোর মতো নাফিদ আর টোকাই ছাড়া তোকে আর কেউই মনে রাখবেন। আর ওমরকে মানুষ রিকোয়েস্ট করে টিকটকারই খোলার জন্য, যাতে করে তোদের মতো প্রতিবন্ধী নাফিদ বউ ব্যবসায়ীদেরকে ধুয়ে দেয়। আর তোরা যেভাবে টিকটকে একটা বউ নিয়ে আরেকটা টানাটানি করস, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর সে তোর মতো কখনোই নিজেকে ব্র্যান্ড বলে দাবি করে না। মানুষ তার কাজ দেখে তাকে ব্র্যান্ড বলে ডাকে। আর তুই ওকে ভালো মনে করা লাগবে না। ও যে তোর বাপ, তোর নেশা কেটে গেলে তোর ভিডিওর কমেন্ট বক্সটা একটু ওপেন করে দেখিস, তাহলে ওইখানে তোর বাপের পরিচয়টা পেয়ে যাবি। Would like to take notes.
আর আমি একটা বিষয় বুঝতে পারছি, এই ইন্ডিয়ার হাতের দুধ খাওয়ার কারণে তোর এই অবস্থা। অতএব রেডি ফর দ্য ওমর অলওয়েজ অন ফায়ার, ARMY। তো গাইস, আজকের ভিডিওটা এইখানে শেষ করতেছি। এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের করে একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার মোটিভেশন বাড়িয়ে দেয়। তো দেখা পাবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Love you.